বাংলাদেশের সকল নাগরিকদেরকে তারা ঋণী করে গিয়েছেন। এই সকল বীর শহীদানরা আমাদের জাতীয় হিরো, ন্যাশনাল হিরো। আমরা মনে করি যে শাপলা চত্বরের বীর শহীদানরা তারা আত্মদানের মাধ্যমে বাংলাদেশের গোটা বাংলাদেশি মুসলমানদেরকে, শুধু মুসলমান নয় বরং বাংলাদেশের সকল নাগরিকদেরকে তারা ঋণী করে গিয়েছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এবং দেশাত্মবোধের জায়গা থেকেও। যে বাংলাদেশের স্বাধীনতা তখন একরকম বিপন্ন ছিল, শাপলা চত্বরের ঘটনা যদি না ঘটতো, শাপলা চত্বরে যদি সেদিন ইমানদার দেশপ্রেমিক তৌহিদি জনতার মহাজাগরণ না হতো, তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবেই রচিত হতো। কাজে এই সকল বীর শহীদানরা আমাদের জাতীয় হিরো, ন্যাশনাল হিরো। তাদেরকে নিয়ে আমরা গৌরব করি এবং আমাদের আগামী প্রজন্ম তাদেরকে নিয়ে গৌরব করবে যে আল্লাহর নবীর উপরে যারা কালিমা লেপন করতে চায় সেই দুষ্কৃতিকারীদেরকে কীভাবে রুখে দিতে হয়, শাপলার বীর শহীদানরা জীবন দিয়ে আমাদের সামনে তা প্রমাণ রেখে গিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা বেশ কিছুদিনের আমাদের দীর্ঘ একটা পরিকল্পনার মধ্য দিয়ে আজকে আমরা এ পর্যায়ে উপনীত হতে পেরেছি। আমরা পর্যায়ক্রমে শাপলার যারা শাহাদাত বরণকারী তাদেরকে নিয়ে আমাদের অব্যাহত কাজ চলছে। প্রকৃত শাপলা চত্বরে শাহাদাত বরণকারীদের অথেন্টিক উপায়ে প্রামাণ্য সূত্রে তাদের যাবতীয় তথ্য যাচাই উদ্ঘাটন করা এবং সেই তথ্যগুলো পর্যায়ক্রমে জাতির সামনে উপস্থাপন করা। ইতিমধ্যে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শাপলার শহীদনামা নামে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে, যেখানে 84 জন শহীদের বিস্তারিত তথ্যসহ তাদের পরিচয় সেখানে প্রকাশ করা হয়েছে। এবং আমরা তখনও বলেছি যে শাপলার শহীদদের পূর্ণাঙ্গ পরিসংখ্যান এটা উদ্ঘাটন করা আমাদের কাছে মনে হয় সম্ভব না, কারণ অনেক শহীদান গুম হয়েছেন, অনেকের লাশ গুম হয়েছে, অনেকে যে শহীদ হয়েছেন কিনা সেটাও জানা যায়নি। তৎকালীন খুনি ফ্যাসিবাদী সরকার এবং তার খুনি প্রশাসন শাপলার শহীদদেরকে গুম করেছে, তাদের লাশ গুম করেছে, মাটি চাপা দিয়েছে, গণকবর দিয়েছে। এই ধরনের নানা ধরনের ঘটনার ইঙ্গিত এবং তার প্রমাণ পাওয়া যায়।